এক যুবক মানুষ মারা গেলে যখন কবরে রাখে আসে, রাত্রে বেলা যায়া কাফনের কাপড়টা খুইলা বাজারে নিয়ে বিক্রি করে। এইভাবে একদিন করতে 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 একদিন রাত্রে বেলা এক যুবতীর এন্তেকাল হয়েছে, সুন্দরী এক যুবতীর মৃত্যু হয়েছে। মৃত্যু হওয়ার পর যখন সুন্দরভাবে গোসল দিয়া কবরের মধ্যে রাইখা আসছে, কবরের মধ্যে রেখে আসার পর ওই যুবক রাত্রেবেলা কবর খুঁজছে, যখন কাফনটা টান দিছে তাকায়া দেখে এত সুন্দর যুবতী। এই যুবক বলে আমার দিলের ভিতরে কেমন যেন একটা লিপসা এসে গেল, লোভ এসে গেল। এত সুন্দরী যুবতী একবারে তর তাজা, এত সুন্দর যুবতী পাইয়া তার সঙ্গে জেনার গুনাহ না কইরা যাওয়াই যায়। আল্লাহর গোলাম দুনিয়ার জমিনে সেরাখের গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ গুনাহ করে ফেললাম। এজন্য আমার আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও নবী জানায়া দেন যারা নিজের নফসের সাথে জুলুম করেছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, পর্দা করে নাই, সুদ ঘুষ খেয়েছে, হারাম হালাল বাসে নাই, বেপরদায় চলেছে, জেনা ব্যভিচার করেছে, নেশা করেছে, ও নবী জানায়া দেন, তাদেরকে জানায়া দেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, আর নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা তার সমস্ত কৃত অপরাধগুলো পাপগুলো ক্ষমা করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আমি আল্লাহ চূড়ান্ত ক্ষমাশীল এবং দয়ালু। আমার মতো দয়ালু কেউ নাই, আমার মতো ক্ষমাশীল দ্বিতীয় কেউ নাই। আরে আল্লাহর গোলাম কেমন দয়ালু, কেমন ক্ষমাশীল। এক যুবক কাফনের কাপড় চুরি কইরা কইরা বাজারে বিক্রি কইরা সংসার চালাইতো, জানা আছে না? নবীজির জামানার ঘটনা। এক যুবক মানুষ মারা গেলে যখন কবরে রাখে আসে, রাত্রেবেলা যায়া কাফনের কাপড়টা খুইলা বাজারে নিয়ে বিক্রি করে। এইভাবে একদিন করতে 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 একদিন রাত্রেবেলা এক যুবতীর এন্তেকাল হয়েছে, সুন্দরী এক যুবতীর মৃত্যু হয়েছে। মৃত্যু হওয়ার পর যখন সুন্দরভাবে গোসল দিয়া কবরের মধ্যে রাইখা আসছে, কবরের মধ্যে রেখে আসার পর ওই যুবক রাত্রেবেলা কবর খুঁজছে, যখন কাফনটা টান দিছে তাকায়া দেখে এত সুন্দর যুবতী। এই যুবক বলে আমার দিলের ভিতরে কেমন যেন একটা লিপসা এসে গেল, লোভ এসে গেল। এত সুন্দরী যুবতী একবারে তর তাজা, এত সুন্দর যুবতী পাইয়া তার সঙ্গে জেনার গুনাহ না কইরা যাও না। এই যুবক বর্ণনা করেন কাফন চুরি করার পর, কাফন খোঁড়ার পর তাকায় দেখে সুন্দরী যুবতীর লাশ। যুবক মেয়ের সঙ্গে মেলামেশা করার পর যুবক যখন কবর থেকে উঠে রওনা করছে, এই দিক থেকে যুবতী কাঁদে, কাঁদতে 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 হঠাৎ করে ওই যুবকের নাম ধরে ডাকে করে, যুবক কি অপরাধ করলি, কি অন্যায়টা করলি, কি বড় গুনাহ করলি? তুই তো নিজে গুনাহ করলি, আমারেও গুনাহগার বানায়া রাইখা গেলি। এরে যুবক, কাল হাসরের ময়দানে আল্লাহর সামনে কি অবস্থায় দাঁড়াবো? আমার পরিবারের লোকজন আমারে সুন্দর করে পাক পবিত্র করিয়া গোসল দিয়া কাফন পরাইয়া রেখে গেল, তুই কাপড়টা নিয়ে কাফনটা নিয়ে গেলি, যা এরপরে তুই আমার শরীরটাও নাপাক কইরা গেলি। এরে যুবক, কাল হাসরের ময়দানে যখন আমার দাঁড়ানো লাগবে, বল বল আমার আল্লাহর কাছে আমি কিভাবে এই অপবিত্র শরীর নিয়ে আমি আমার আল্লাহর দরবারে দাঁড়াবো? বল। এরে যুবক, কাল হাসরের ময়দানে তুই কি জবাব দিবি? বল। এরে যুবক, তুই আমারে এমন লাঞ্ছিত করলি, এমন গুনাহ করলি, এমন গুনাহ করাইলি। এরে যুবক, হাসরের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিবি? যুবক সাহাবা একরামের কাছে বলে,
ও সাহাবা একরাম বলো না কি অবস্থা হবে? বলে জানা নাই। আল্লাহর নবীর কাছে যাইয়া যুবক বলে, ও পয়গম্বর, এত বড় গুনাহ করছি, আমার আল্লাহ কি আমারে মাফ করবে? এরে যুবক, এ বৃদ্ধ বাবাজি পর্দার আলের মা, ওই যুবক এত বড় গুনাহ করার পর, এরে যুবক, ওই যুবক বলে, পয়গম্বর আমারে আল্লাহ মাফ করবে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, ওলিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ যুবক, যত বড় গুনাহ তুমি করো না কেন, আমার আল্লাহর রহমত থেকে নিরাশ হবা না, আমার আল্লাহর রহমত থেকে হতাশ হইও না। নিশ্চয়ই আমার আল্লাহ তাআলা তোমার করা অপরাধকে মাফ করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ওই গুনাহগার যুবকরে মাফ করতে পারে, এ যুবক তোরে কেন মাফ করবে না রে ভাই? আজকে তওবা কর। এই দুনিয়া চিরকাল থাকার জায়গা না, এই দুনিয়া চিরকাল কেউ থাকবেও না, থাকা যাবেও না। এরে যুবক, ওই জাহান্নামের আগুনের আযাব সহ্য করতে পারবি না রে ভাই। তোর পা দুইটা আগায় দে, পা দুইটা বলে যাই, আজকে তওবা কর, জীবনে আর গুনাহ করবি না। এরে যুবক, আজকে তওবা কর, আল্লাহ জীবনে আর গুনার কাজ করব না, নেকের কাজ ছাড়বো না। এরে যুবক, ওয়াদা কর, তওবা কর, আল্লাহ গলায় ছুরি আসবে, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। কারণ হাসরের ময়দানে যখন তুমি দাঁড়াইবা, গুনাহ মুক্ত জিন্দেগি, গুনাহ সহ যদি তুমি হাসরের ময়দানে দাঁড়াইয়া যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় তোমাকে কি বলবে? এরে যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে যখন কুদরতের জবানের হুঙ্কার দিয়ে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের জবানে যখন হুঙ্কার দিয়ে বলবে, ও নাফরমান বেঈমানেরা, বল আজকের এই বিচার দিবসের মালিককে বল। এ যুবক, বল না, বল না, ওই হিসাব নিকাশের সময় হাসরের ময়দানের মালিককে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবে, বেঈমান আর নাফরমান, আজকে নেককার থেকে তুই আলাদা হয়ে যা, নেককারদের সঙ্গে আর থাকিস না। যখন নাফরমান আর বেঈমান গুলো বের হইতে চাইবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদের ডাক দিয়া বলবে, ও জাহান্নামের আযাবের ফেরেশতারা, আয় আয়, ডান্ডা বেরিয়ে আর শিকল নিয়ে আয়, হ্যান্ডকাপ নিয়ে আয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কুদরতের জবান দিয়া হুঙ্কার দিয়া বলবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও ফেরেশতারা, তাড়াতাড়ি বেঈমান আর নাফরগুলোর পায়ের মধ্যে, হাতের মধ্যে শিকল লাগাইয়া দে, টানতে 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 জাহান্নামের মধ্যে নিয়ে যা। এরে যুবক, ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবি না রে ভাই। পা দুইটা আগায় দে, তোর পায়ে হাত রেখে বলে যাই, আজকে তওবা কর, আল্লাহ গলায় ছুরি আসবে, জীবনে আর নামাজ ছাড়বো না, নবীর সুন্নতের জবাই করব না, পিতা মাতার খেদমত করব, বেয়াদবি করব না, হক্কানি ওলামা একরাম পীর মাশায়েখের সঙ্গে বেয়াদবি করব না, কোরআনটাকে সহিভাবে তিলাওয়াত করতে শিখব, কোরআনওয়ালা সন্তানের আব্বা হব, আম্মা হব। ও পদ্মালের মা, তওবা করো, জীবনে আর বেপরদায় বেগানা পুরুষের কাছে যাব না। ও পদ্মালের মা, তওবা করো, জীবনে আর স্বামীর সঙ্গে বেয়াদবি করব না, স্বামীর খেদমত করব, স্বামীর আদেশ পালন করব। ও যুবক, এই বৃদ্ধ বাবাজি পদ্মালের মা, তওবা করো, জীবনে আর কোনোদিন দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। এরে যুবক, তওবার নিয়ত যদি খাঁটি হয়, দিলের মধ্যে যদি মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটা হাত আমার আল্লাহরে দেখায়া দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ তাআলা আমাদের সকলের তওবাকে কবুল করে নেন। আয় আল্লাহ, তওবা করেছি জীবনে, আয় আল্লাহ গুনার কাজ করব না, নেকের কাজ ছাড়ব না। আয় আল্লাহ, তওবা করতেছি আল্লাহ, আয় আল্লাহ জীবনে আর নামাজ ছাড়ব না, নবীর সুন্নতের জবাই করব না। আয় আল্লাহ, জীবনে আর বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করব না, বাবা মায়ের খেদমত করব। আয় আল্লাহ, হক্কানি ওলামা একরাম পীর মাশায়েখের সঙ্গে বেয়াদবি করব না। আয় আল্লাহ, কোরআনটাকে
সহিভাবে তিলাওয়াত করতে শিখবো, কোরআনওয়ালা সন্তানের আব্বা হব, আম্মা হব। আয় আল্লাহ, আয় আল্লাহ, বেগানা নারী আর পুরুষের সামনে যাব না, বেপরদায় চলবো না। আয় আল্লাহ, স্বামীর খেদমত করবো, বেয়াদবি করবো না। আয় আল্লাহ, আপনি আমাদের সকলের তওবাকে কবুল করে নেন, বলেন আমিন। রব্বানা মা'আল আবরার ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم يا مقلب القلوب ثبت قلبي على دينك اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا ও দয়ার মালিক, কুদরতের নজরে তাকায় দেখেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, মাসওয়াখাল আল্লাহ মাদ্রাসা মসজিদ প্রাঙ্গণে এক জান্নাতের বাগান বসেছে। আয় আল্লাহ, আসর থেকে নিয়ে গভীর রজনী পর্যন্ত আয় আল্লাহ আপনার কোরআন হাবিবের সুন্নাত থেকে আলোচনা হয়েছে। আয় আল্লাহ, আমরা যারা আলোচনা করলাম, যারা বসে বসে শুনলাম, এর মধ্যে সমস্ত ভুল ত্রুটিগুলো ক্ষমা করে মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আয় আল্লাহ, এই মাহফিল খানাকে এলাকাবাসীর হেদায়েতের জরিয়া বানায় দেন। আল্লাহ, এই মাহফিল খানা এলাকাবাসীর নাজাতের ওসিলা আপনি বানায়া দেন। আয় আল্লাহ তাআলা, খাস করে মেহেরবানি করে আয় আল্লাহ, যা কিছু আমলের বয়ান হয়েছে, সর্বপ্রথম আমি গুনাহগারকে আমল করার তৌফিক দিয়া দেন আল্লাহ। যারা বসে বসে শুনলাম, আমাদেরকে এর উপরে আমল করার তৌফিক দেন। আয় আল্লাহ, যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে এত সুন্দর সহযোগিতা করে এত সুন্দর ইন্তেজাম করেছেন, সকলের দানগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, জানে মালে বরকত বাড়ায়া দেন। আয় আল্লাহ, মনের নেক আশাগুলো পুরা করে দেন। আয় আল্লাহ তাআলা, আয় আল্লাহ, আয় আল্লাহ, এর মধ্যে যা সওয়াব হয়েছে লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে সর্বপ্রথম সোনার মদিনায় রসুলের রওজা মুবারকে পৌঁছায় দে। আল্লাহ তাআলা, খাস করে মেহেরবানি করে মালিক, আয় আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ, আব্বাজান সাইয়েদনা আদম নবীজি আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত যত মুসলমান নরনারী আপনার ডাকে সাড়া দিয়েছেন, সকলের আরবের সবখানা হাদিয়া পৌঁছায় দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমাদের আম্মা, আব্বা, আম্মার কোলের, আব্বার কোলের আত্মীয় স্বজন, আলে পরিজন, আপনজন যারা আমাদের চিরয়তীম বানাইয়া অন্ধকার কবরে শায়িত, তিনাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। তিনাদের কবরে সবখানা হাদিয়া পৌঁছায়া দেন। আয় আল্লাহ, কবরগুলো জান্নাতের টুকরা বাগান বানায়া দেন। আয় আল্লাহ, যখন আপনার বান্দা বান্দিগুলো আমার কাছে এসে বলে, হুজুর আব্বা আম্মার জন্য দোয়া চাই, আয় আল্লাহ, ওই মুহূর্তে আমি গুনাহগারের আব্বার কথাও মনে পড়ে যায়। ও আল্লাহ, আমিও তো আব্বা হারা। আয় আল্লাহ, আপনার বান্দা বান্দিগুলো যখন পড়ে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আয় আল্লাহ, আমি গুনাহগার পড়তে পারি না রে মালিক। দুনিয়ার জমিনে বাবা বিদায় হয়ে গেল, বাবার দোয়ার জন্য দরজাটা বন্ধ হয়ে গেল। আয় আল্লাহ, জনম দুঃখিনী মা দুনিয়ার জমিনে জীবিত। আয় আল্লাহ, ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে, তিনাদের সকলকে আপনি হেদায়েতের মালাখানা পরাইয়া দেন।
হায় আল্লাহ তাদের মধ্যে থেকে যদি একজনকেও আপনি হেদায়াত দেন, কমপক্ষে জনম দক্ষিণী মাকে হেদায়াতের মালা পরাইয়া দেন। হায় আল্লাহ তাআলা, হায় আল্লাহ, হায় আল্লাহ এই মজলিসে আমার মতো গুনাহগার কেউ নেই, কেউ নাই। হায় আল্লাহ গুনাহের দিকে যদি তাকাই নিশ্চিত জাহান্নাম ছাড়া কোনো জায়গা নেই। হায় আল্লাহ আপনি যদি আমাকে জাহান্নামে ফেলে দেন আপনার কোনো লাভ নাই, আপনি যদি আমাকে মাফ করে দেন আপনার ক্ষতি হতো নাই। আদর ওরে মানুষ আল্লাহ বানায়া, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া, সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া, আপনার দরজায় রইলাম পড়িয়া, আপনার দরজায় রইলাম পড়িয়া। আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দারে, আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দারে, বলেন আপনার বান্দা যাবে কারো দ্বারে, বলেন আপনার বান্দা যাবে কারো দ্বারে। বান্দা যখন জাহান্নামে পুরিবে, বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, আপনি মাবুদ কেমনে তা দেখিবেন, আপনি মাওলা কেমনে তা সহিবেন। গুনাহ করছি আর তো গুনাহ করব না, গুনাহ করেছি আর তো গুনাহ করব না, মাফ করিয়া দেন গো রহিম রব্বানা, মাফ করিয়া দেন গো রহিম মাওলানা। ও রব্বুল আলামিন, গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরবারে হাত পেতেছি রে মালিক। আল্লাহ গুনাহ মুক্ত জিন্দেগি চাই, ও আল্লাহ গুনাহ নিয়ে কবরে যাইতে চাই না, ও আল্লাহ গুনাহ থেকে মুক্তি চাই, ও আল্লাহ গুনাহ থেকে মুক্তি চাই, ও আল্লাহ গুনাহ মুক্ত জিন্দেগি দান করে, ঈমান আমল ওয়ালা জিন্দেগি দান করে, ও আল্লাহ সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন। হায় আল্লাহ, হায় আল্লাহ আপনার কাছে দরখাস্ত করি মালিক, ও মালিক, হায় আল্লাহ গুনাহের প্রতি দিনের মধ্যে ঘৃণা জমায়া দেন, নেক আমল ঈমান আমল ওয়ালা জিন্দেগি দান করেন। হায় আল্লাহ সুন্নাত ওয়ালা জিন্দেগি আপনি দান করেন। হায় আল্লাহ কামাই রুজির মধ্যে খায়ের আর বরকত দিয়া দেন।
আমাদের যাদের বাবা মা জীবিত হায়াতের মধ্যে বরকত দান করেন আল্লাহ, নেক হায়াত দান করে দেন আয় আল্লাহ। আমাদের যাদের বাবা মা অসুস্থ সেবা দান করেন আয় আল্লাহ তাআলা। আয় আল্লাহ কার পেরেশানি আছে পেরেশানি দূর করে দেন আয় আল্লাহ, কার অভাব আছে অভাব দূর করে দেন আয় আল্লাহ। জানি না কে যেন ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ। কে যেন বেকার আছে হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ। আমাদের কলিজার টুকরা সন্তান আত্মীয় স্বজন আলে পরিজন আপনজন আয় আল্লাহ, যারা প্রবাসে রয়েছে বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করে আয় আল্লাহ, তিনাদের সকলকে কুদরতের হাতে হেফাজত করেন। সমস্ত প্রকার বালা মুসিবত বিপদ আপদ আযাবার গজব থেকে কুদরতের হাতে হেফাজত করেন আয় আল্লাহ। কামাই রুজির মধ্যে খায়ের আর বরকত দিয়া দেন আয় আল্লাহ। আয় আল্লাহ, মাদ্রাসা মসজিদের যাবতীয় প্রয়োজনগুলো গায়েবী খাজানাতে পূরণ করে দেন আয় আল্লাহ। মাদ্রাসার ছাত্র শিক্ষক সকলকে কবুল করে প্রত্যেকটা ছাত্রকে যুগের আবু হানিফা বানায়া দেন আয় আল্লাহ। প্রত্যেকটা শিক্ষকের ইলমের ভিতরে তরাকি দান করেন আয় আল্লাহ। মুসাফির আলাতে আপনার কাছে দরখাস্ত করিও মালিক, ও মালিক মাফ করিয়া দেন রে মালিক, মাফ করিয়া দেন আয় আল্লাহ। আপনি যদি মাফ না করেন বান্দার কি উপায় হবে আয় আল্লাহ। ওই অন্ধকার কবর, ওই কবরে আযাব সহ্য করতে পারবো না ও আল্লাহ, ও আল্লাহ। ওই কবরের আযাব থেকে আমাদের মাফ করে দেন আয় আল্লাহ। মাহফিলের সভাপতিকে কবুল করে নেন আয় আল্লাহ। মাদ্রাসা মসজিদ কমিটিকে কবুল করেন আয় আল্লাহ। মনের নেক আশাগুলোকে পুরো করে দেন আয় আল্লাহ। যারা যেই জন্য দোয়া চেয়েছে সকলের দোয়াগুলো কবুল করেন আয় আল্লাহ তাআলা। খাস করে মাদ্রাসাখানাকে কবুল করে নেন, যুগ শ্রেষ্ঠ মাদ্রাসা বানায়া দেন, এই যুগের শ্রেষ্ঠ সেরা দ্বীনি মার্কাজ হিসেবে কবুল করে নেন আয় আল্লাহ তাআলা। যারা মেহনত করেছে সকলের মেহনতকে কবুল করে নেন। আপনার যে বান্দা সুন্দর সাউন্ড সিস্টেম দিয়ে দিনের খেদমত করেছেন আল্লাহ কবুল করে নেন। আরো সুন্দর আল্লাহ সাউন্ড সিস্টেম দিয়ে দিনের খেদমত করার তৌফিক দান করেন আয় আল্লাহ তাআলা। মেহেরবানি করে আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন নে আল্লাহ আয় আল্লাহ। কামাই রুজির মধ্যে খায়ের আর বরকত দিয়ে দেন, নেক চাওয়াগুলো পুরা করে দেন আয় আল্লাহ। আমাদের দোয়াখানা কবুল করেন, না হয় আপনার হাবিবের মহব্বতে দোয়াখানা কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।